ইসকনের ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপে হাইকোর্টের সন্তোষ। চিন্ময়ের কর্মকাণ্ডের দায় তাদের নয়, ইসকনের দাবি। সাইফুল হত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুলের মন্তব্য। রাষ্ট্র পুনর্গঠনের লেখক কবি শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান। 16 ঘণ্টায় হাসনাত আবদুল্লার গাড়িতে 3 বার ধাক্কা, হামলার সন্দেহ বৈষম্য বিরোধী এই সমন্বয়কের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইসকন ইস্যুটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায় আদালত এখনই হস্তক্ষেপ করছে না অভিমত হাইকোর্টের। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3টি মামলা করেছে সরকার। এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতারও করা হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপে আদালত সন্তোষ প্রকাশ করেন। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তায় সরকারকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইসকন ইস্যুতে আজকের মধ্যে সরকারকে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে, একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কাজে আপনারা দেখছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্ভিস আলম মনে 2 জনে কিন্তু ইসকন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা। এখন আমিও যেগুলো কথা বলতেছি বিকল্প কিন্তু আমিও নিরাপদ থাকবো না, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি দাবি করেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িত করে মিথ্যাচার চলছে। বলেন, এই সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি। এতে দাবি করা হয়, কিছু বিশেষ মহল অযৌক্তিকভাবে ইসকনকে নিষিদ্ধের দাবি করছে। এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা তারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। চট্টগ্রাম পোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এদিকে আইনজীবী সাইফুল নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করে। এ সময় উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। অন্যদিকে বুধবার রাতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় দাস অনুসারীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে আলাদা 3টি মামলা হয়। বুধবার মহানগরের কোতোয়ালি থানা পুলিশের করা এসব মামলায় 76 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও 1400 জনকে আসামি করা হয়। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। সংঘর্ষে 10 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত 37 জন। সেদিন রাত থেকে বুধবার পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে 33 জনকে আটক করে আর মামলায় 28 জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবার তৈরি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক কবি শিল্পীদের ভূমিকা নিয়ে সেমিনারে তিনি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। স্মরণ করিয়ে দেন, অনৈক্য নয়, ঐক্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে। পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সেমিনারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার টিকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিপ্লবের পিছনে পিছনে প্রতি বিপ্লব থাকে।
চট্টগ্রামে হত্যাকাণ্ডের পরও অসাধারণ সংযম প্রদর্শিত হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, মানুষ নতুন উদাহরণ তৈরি করেছে, মানুষ জেগে উঠেছে, তারা কোনো উস্কানিতে পা দেবে না। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি 16 ঘন্টার ব্যবধানে 3বার দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনা তাদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা বলে অভিযোগ উঠেছে। সকালে রাজধানী যাত্রাবাড়িতে হাসনাতকে বহনকারী গাড়িটিকে একটি পিকআপ ধাক্কা দেয়। এরপর গুলিস্তানে আরও একবার তাদের গাড়িটিকে ধাক্কা দেওয়া হয় অপর একটি গাড়ি দিয়ে। এর আগে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে তাদের বহনকারী গাড়িকে একটি ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।